ইন্দ্র আমার স্বামী, আমার সন্তানের বাবা। আচ্ছা আচ্ছা তুমি বলো তো, কোনো মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের কাছে যেতে দিতে পারে? যেতে দিতে চায়? তুমি হলে কি করতে? স্বস্তিকা বলো, তুমি হলে কি করতে? পারতে না। হ্যাঁ, এটা ঠিক যে আমি অনেক চেষ্টা করেছিলাম ইন্দ্রকে ফিরিয়ে আনার, কিন্তু পারিনি। ইন্দ্র আমার কথা শোনেনি। ও যতবার আমার কাছে ফিরে আসার চেষ্টা করেছে, আমার কাছে ফিরে আসতে চেয়েছে, তুমি আটকেছো। তুমি বারবার ওকে আটকেছো। সেই সময় আপনারাও আমাকে সাপোর্ট করেননি মা। সেই সময়ই চেয়েছিলেন যাতে আমি বাড়ি ছেড়ে চলে যাই, কিন্তু আমি চাইনি। হ্যাঁ, এটা ঠিক যে ইন্দ্র ওই সময় আমার উপর একটু দয়া করেছিল, বলেছিল যে আমি চাইলে মেয়েকে নিয়ে এই বাড়িতে রয়ে যেতে পারি, তাই জন্য আমি থেকেছি। আপনাদের এই সংসার না, আপনাদের এই সংসারটা আমার স্বামীর টাকায় চলে। আপনার ছোট ছেলের সংসার আমার স্বামীর টাকায় চলে। ও তো আসতো, ও তো বাড়িতে আসতো আপনার কাছে টাকা দিতে, অথচ দেখুন ওর মেয়ের স্কুলের খরচের জন্য দিনের পর দিন আমি আপনার কাছে হাত পেতেছি। আমাদের বঞ্চিত করেছেন সবকিছু থেকে। আজকে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা এইভাবে কথা বলছেন, আপনাদের লজ্জা করছে না? যাদের মেরুদণ্ড আছে, যারা সোজা হয়ে কথা বলতে জানে, যাদের সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা আছে, তাদের প্রত্যেকটা মানুষের এই ঘটনায় খারাপ লাগবে। কিন্তু এই খারাপ লাগাটা না তুমি সকলের কাছে আশা করো না সুচরিতা দি। সকলে সেই যোগ্যই নয়, একদমই নয়। বাদ দাও। কারোর ভালো লাগা, কারোর খারাপ লাগা দেখার দায়িত্ব তুমি নাওনি, তোমার দায় নেই। তুমি শুধু মনে রেখো, এই লড়াইটা তোমাদের একারই, তোমাদেরকেই লড়তে হবে। আমরা পাশে থাকবো। আর একটা কথা, এই বাড়ি ছেড়ে তোমরা কোথাও যাবে না, এক পাও যাবে না কোথাও। তোমার ইনস্ট্রাকশনে? হ্যাঁ, আমাদের ইনস্ট্রাকশনে। আপনি ওকে শ্বশুর বাড়ি থেকে কোথাও তাড়িয়ে দিতে পারেন না, আইনগত ভাবেও কিন্তু পারেন না। কি বলছে এসব? কি বলছে? এই ওদের এক্ষুনি বার করে দাও তো, এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। ওদের শোকের মুহূর্তে দেখো ওরা ঝগড়া পাকাবার তাল করছে। नहीं तो আমরা তো কোনো ঝগড়া করছি না। ইনফ্যাক্ট আপনারা जो व्यवहार করছেন সুচরিতা दी के साथ, वो আমি सब कुछ रिकॉर्ड করে রেখেছি। हाँ, जरूरत होले ना আমি পুলিশকে भी দেখাবো, तब संभाल पाएंगे ना आप लोग। बोलिए। মা, এসব কি হচ্ছে? কি আমাদের বাড়ি এটা নাকি হোটেল? যার ইচ্ছে খুশি ঢুকে পড়বে, তারপর আবার আমাদের না জানিয়ে আমাদের পারিবারিক কথা রেকর্ড করা হচ্ছে, বলা হচ্ছে থানায় জমা দেওয়া হবে। মগের বললুক নাকি? আর কি হচ্ছে এটা? वही तो আমি জানতে চাইছি কি হচ্ছে। ইনসানের ডেড বডির সামনে ওর বিবিকে অপমান করা হচ্ছে। और ये सब तो আপনি কি বললেন, মগের মুল্লুক না হলে পসিবল হয় না, है ना? শোনো সূর্য, তোমাকে তো আজকে থেকে চিনি না, আমি তো এই পাড়ারই মেয়ে। তোমাকে বহু বছর দেখছি, তোমার জন্ম থেকে দেখছি, প্রায় বড় হতে দেখলাম তোমাকে। ইন্দ্রদাকেও দেখছি অনেকদিন। ইন্দ্রদার চলে যাওয়াটা আমাদের সকলের কাছে খুবই দুঃখজনক, কিন্তু শেষ দিকে না ইন্দ্রদা নিজের ভুলটা বুঝতে পেরেছিল, আর বুঝতে পেরেছিল বলেই সুচরিতাদির কাছে ফিরে এসেছিল এবং সুচরিতাদির কাছে নিজের ভুলও স্বীকার করেছে। আর সেটা শুধু সুচরিতাদি জানে তা নয়, এটা আমরাও সবাই জানি, কারণ আমাদের কাছেও ইন্দ্রদা এই কথা বলেছিল। মিথ্যে কথা। এখন তোমরা নানা রকম কথা বলছো, শুনে রাখো কান খুলে। এই মহিলার সঙ্গে দাদা কোনো সম্পর্ক রাখেনি, কোনোদিনও থাকেনি এর সঙ্গে। শেষ সময় দাদা বাড়ি ফিরে এসেছিল বাবা মার সঙ্গে সময় কাটাবে বলে, আমাদের সঙ্গে সময় কাটাবে বলে। এই মহিলা দাদাকে জোর করে দখল করে রাখতে চেয়েছিল। মা বাবাকে পর্যন্ত দাদার ঘরে ঢুকতে দিত না। শুনে রাখো তোমরা খুব ভালো করে। হ্যাঁ, দাদা এই মহিলার সঙ্গে সমস্ত সম্পর্ক বাতিল করেছিল, তাই আমরাও এই মহিলার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না। কোনো দায়িত্ব কর্তব্য কোনো কিছু নেই আমাদের। আর ওর মেয়ের প্রতি কোনো দায় দায়িত্ব আমাদের নেই। হ্যাঁ ঠিক আছে, আমরা তো আর অমানুষ না। মেয়ে আছে,
তার কিছু খরচা আমরা দেবো, ব্যাস। আচ্ছা, ইন্দ্রর তো অনেক প্রপার্টি ছিল, সেগুলো ও কার নামে করেছে? এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে এই কথাগুলো খুব স্বাভাবিক? খুব ভালো লাগছে এগুলো শুনতে, এগুলো বলতে, এগুলো জিজ্ঞেস করতে? তাও যখন জানতে চাইছো বলি। না, বলার কি আছে? তুমি তো জানো, তুমি তো এই ফ্ল্যাটটা ইন্দ্রকে দিয়ে তোমার নামে করিয়েই নিয়েছিলে। আর ইন্দ্রর বাকি যা টাকা পয়সা সেগুলো সব বাবার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে রাখা ছিল। ইন্দ্র অবশ্য চেয়েছিল যে সবকিছু আমার নামে করে দেবে, ও লয়ারের সঙ্গে কথাও বলেছিল, কিন্তু আমি বারণ করেছিলাম। আমি বলেছিলাম তুমি আগে সুস্থ হয়ে যাও, এগুলো নিয়ে এখন একদম ভেবোই না, সুস্থ হও তারপর ভাববে। ওর বাকি যে সমস্ত টাকা পয়সা সেগুলো নমিনি করা ছিল, আর আমার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর তোমাকে নমিনি করেছিল। ও কিন্তু সেটাও চেঞ্জ করতে চেয়েছিল, জানো স্বস্তিকা? ও চেয়েছিল, হ্যাঁ, ও অনেকবার বলেছিল আমাকে। আমি বলছি না, আমি বারবার ওকে বাধা দিয়েছি। এটাই জানতে চাইছো তো, আমাদের কাছে আর কিছু আছে কি না, নাকি সব নিয়ে নিতে পেরেছো? হ্যাঁ, আমি আমার মেয়ে সত্যি এখন আমরা নিঃস্ব, আমরা কপর্দক শূন্য। এখন হয়তো এই মেয়েটাকে নিয়ে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, কিন্তু তোমাদের দয়ার দান আমি নেব না। হ্যাঁ, যদি মেয়ে ওর অধিকারে ওর বাবার সম্পত্তি থেকে কিছু পায়, যদি সত্যি ওর কোনো প্রাপ্য থাকে, তাহলেই শুধুমাত্র সেটা ও নেবে। ওসব ভুলে যাও, ওসব ভুলে যাও। ইন্দ্র কোনোদিনও তোমায় কিছু দিতে চায়নি। লাহনে কোনো ছেলে কোনোদিনও নিজের বাবার নামে অ্যাকাউন্ট করে, স্ত্রীর নামে না করে? ওই সব ভুলে যাও। আর এও জানি এখন তুমি এত কান্না কাঁদছো শুধু টাকার জন্য। আপনারা যা ইচ্ছে করুন ওর টাকা নিয়ে, আমার এক পয়সাও চাই না ওর থেকে। কেন চাই না সুচরিতা দি? তুমি যে এত বছর ধরে এ বাড়িতে থাকলে, এ বাড়িতে ইনভেস্ট করলে, তার বুঝি কোনো দাম নেই? তোমার কিন্তু একটা বাচ্চা আছে, হ্যাঁ? ওর বাবার সব থাকতো, কেন তোমার বাচ্চা ভিখিরির মতো মানুষ হবে? কেন তুমি অন্যের কাছে ভিক্ষা চেয়ে তোমার বাচ্চাকে মানুষ করবে? একদম না সুচরিতা দি, তুমি কিন্তু কিচ্ছু ছাড়বে না। লড়াই যদি শুরু করেনি কাকু, তাহলে লড়াইটা কিন্তু জারি থাকবে, এটা মাথায় রাখবেন। আর সুচরিতা দির এই লড়াইটা না সুচরিতা দিয়ে একা লড়বে না, আমরা সবাই ওর পাশে সমানভাবে থেকে লড়ে যাব। ইনি আর বেশি কথা আজকে তিনি বাড়াতে চাই না। রেডি হয়ে গেছে। আমার সব শেষ করে দিয়েছিস তুই। এখন আমার ছেলের যেটুকু টাকা পয়সা ছিল তার ভাগ বাটোয়ারা চাইছিস? হ্যাঁ, তার ভাগ বাটোয়ারা চাইছিস? দেখো দেখো, পাড়ার লোক ধরে নেছে, সব লোক ফিট করে এনেছে। না না জেঠিমা, ফিট কেন করতে যাব? কাউকে ফিট কেন করতে যাব? আইনত যা হওয়া উচিত, মানে আইন যা বলছে সেটাই হবে। আপনারা ওকে এইভাবে বঞ্চিত করতে পারেন না। হ্যাঁ, অবশ্য আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এই খবরদার, একদম জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। কেন ঢুকেছি তুমি আমাদের বাড়িতে? এখানে জানা নেই, কোনো সম্পর্ক নেই, চেনা নেই, ঢুকে পড়লেই হলো। আমি ওকে চিনি, আমি ওকে জানি। আমার বাপের বাড়ি থেকে যখন এখনো পর্যন্ত কেউ আসেনি, তখন ধরে নাও না যে ও আমার বাপের বাড়ির লোক, ও আমার ভাইয়ের মতো। কেন ধরে নেবো? ধরে নেবো মানে কেন ধরে নেবো? যাকে খুশি বলবে ভাই, তার সঙ্গে রাস্তায় কি না কি করে এসছো, এখন বলছো ভাই, সে সামনে এসে দাঁড়াবে আর বলবে বাপের বাড়ির লোক। বাহ! খবরদার সূর্য, এতক্ষণ ধরে অনেক কিছু বলেছ, আর এভাবে অসম্মান করো না বৌদিকে। যদি ইন্দ্রর প্রতি তোমার এতটুকু সম্মান থাকে, তাহলে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে তুমি দাদার বউকে অসম্মান করো না।
এই শেষ কদিন দেখোনি ইন্দ্র সারাক্ষণ আমাকে চোখের সামনে রাখতে চাইতো, চোখে হারাতে দিত না। আমি জানি সেটা নিয়ে তোমাদের মধ্যে অনেক সমস্যা ছিল। এই যে কদিনও ওর সমস্ত সম্পত্তি আমার নামে করে দিতে চেয়েছিল, সেটা নিয়েও তোমাদের মধ্যে সমস্যা ছিল। সেই জন্য তো সারাক্ষণ ভয় ভয়ে থাকতে তোমরা। এই শোনো, সম্পত্তি কেউ কাউকে জোর করে দিয়ে যেতে পারে না। আমি আর ইন্দ্র খুব সুখে সংসার করছিলাম, তুমি এসে সেটা ভেঙেছো, আর তুমি জোর করে এই সম্পত্তি দখল করতে চাইতে, তাই ইন্দ্র এই সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। শোনো, ও অসুস্থ হয়ে গেল বলে সেই জন্য ও দুর্বল হয়ে গেছিল, না হলে আমরা খুব সুখে শান্তিতে সংসার করতাম। তুমি কখনোই এই সম্পর্ক ভাঙতে পারতে না। আমি তো তোমাদের সম্পর্ক ভাঙিনি স্বস্তিকা, বরং তুমি আমার সংসার ভেঙেছো, তুমি আমার সম্পর্ক ভেঙেছো। ইন্দ্রর জীবনে তুমি ছিলে শুধুমাত্র মোহর মতো, যেই মোহ ভেঙে গেছে অমনি তুমি ছেড়ে চলে গেছিলে। আর এই শেষ মুহূর্তে ইন্দ্র না তোমার আসল রূপটা জানতে পেরেছিল। আমাকে তো সব বলেছে ও বাড়িতে এসে। ও তো চেয়েছিল এই শেষ মুহূর্তে স্ত্রী আর সন্তানের কাছে ফিরে আসতে, এসেও ছিল। ইন্দ্র না তোমার মুখ আর মুখোশ দুটোকে আলাদা করতে পেরেছিল। আর নতুন করে আমাকে কিছু বলতে এসো না, আমি সব জানি। দেখো দেখো একবার দেখো, মেয়েটা আমাদের বাড়িতে এসেছে, তাকে কি রকম ভাবে অপমান করছে। সূর্য, হ্যাঁ বাবা, এবার বডিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এই তোমরা এসো তো একটু। কাঁদে না টুইঙ্কেল, এভাবে কাঁদতে হয় না। তুমি বড় হচ্ছ না একটু একটু করে, মায়ের দিকে তাকিয়ে একটু শক্ত হতে হবে তো বাবা। বাবারা কোথাও চলে যায় না টুইঙ্কেল, আকাশের দিকে তাকাবে, ঠিক বাবা তোমায় দেখতে পাবে। হ্যাঁ, তো বাবা তোমার সাথে কথা বলতে পারবে না, তোমার কথা উত্তর দিতে পারবে না, কিন্তু তুমি যা বলবে তোমার বাবা সবটা শুনতে পারবে। দেখো লক্ষ্মী মা আমার, কেঁদো না। ও সুচরিতা দি, এইভাবে কেঁদো না গো, এইভাবে কেঁদো না। দেখো ইন্দ্রদার আত্মা কিন্তু কষ্ট পাবে। সুচরিতা দি, তুমি অকেলে যাবে না শ্মশানে, আমরা ভি যাবো তোমার সাথে। সুচরিতা দি, দেখো তুমি তো আমাকে ভাই হিসেবে ডেকেছো, সুতরাং দিদির প্রতি ভাইয়ের একটা কর্তব্য রয়েছে। দেখো, যে চলে গেছে তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যে আছে তার দেখাশোনা আমরা অবশ্যই করতে পারবো। সুতরাং তোমার মেয়ে শুধুমাত্র তোমার মেয়ে নয়, এটা মাথায় রেখো। ওরা আমাদের সকলের মেয়ে। আমরা খুব ভালো করে ওর দেখাশোনা করব। তুমি প্লিজ এইভাবে কান্নাকাটি করো না। কথার খই কিন্তু সখী বলতো দেখি মনের কথা কই, কারে মনের কথা কই। ও সুচরিতা দি, এরকম করলে কি করে হবে বলো তো? মেয়েটার দিকে তাকিয়ে দেখো কিভাবে কান্নাকাটি করছে। তুমিও যদি এরকম করো কি করে হবে? তোরা আবার আসতে গেলি কেন? কি যে বলো না তুমি, আমাদের সঙ্গে কি তুমি এখন ফর্মালিটি করবে এই সিচুয়েশনে? না না, ফর্মালিটি করছি না। জানি তো তোদের বাড়িতেও কত সমস্যা। छोड़ो ना सुचरिता दी, एक जन के मुसीबत में अगर हमरा साथ ही देबो ना तो हमरा
कैसा दोस्त आছি বলো? ঠিক বলেছো শীর্ষা। দেখো সুচরিতা দি, আমরা বিভিন্ন জায়গা থেকে না কজন মানুষ এক জায়গায় এসে পড়েছি। হ্যাঁ, আমাদের সবার অনেক সমস্যা, কিন্তু তবুও দেখো আমরা এই কজন মিলে তো একটু ভালো থাকার চেষ্টা করেছি। আমরা তো সুন্দর সময়ও কাটিয়েছি। সেখানে এই খারাপ সময় যদি তোমার পাশেই না থাকতে পারি, একে অপরের পাশে না থাকতে পারি, তাহলে কিসের বন্ধুত্ব বলো তো, কিসের সম্পর্ক? সুচরিতা দি, তুমি এভাবে চুপ করে থেকো না। দেখো টুইঙ্কেলকে দেখো, অন্তত টুইঙ্কেলের কথা ভেবে তোমাকে তো ঠিক থাকতে হবে, তাই না বলো? এই অবস্থায় ঠিক থাকাটা কি যায় বলতো? কি করে শক্ত হব? ইন্দ্রর সঙ্গে কত বছরের সম্পর্ক আমার। জানি আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এই শেষ কদিন ও তো আমার কাছেই ফিরে এসেছিল না? সেই ফিরে এলো, ভেবেছিলাম ওকে সুস্থ করে তুলতে পারবো। জানিস তো, এই যে কদিন ও ছিল বাড়িতে, সারাক্ষণ বলতো তুমি আমার সামনে বসে থাকো, 24 ঘন্টা খালি আমার সঙ্গেই কথা বলতো। এই যে তোদের বাড়িতে কদিন বিয়েতে গেলাম, খালি বলছিল তোমাকে কি যেতেই হবে, না গেলেই নয়, একটু বসো না আমার কাছে। তারপর আবার এটাও বলতো সারাক্ষণ আমার সেবা যত্ন করছো, অসুখ বিসুখের মধ্যে রয়েছো, যাও বন্ধুদের কাছে যাও, গেলে তোমার মনটা ভালো থাকবে। আমি না সত্যি অবাক হয়ে যাই ইন্দ্রদার বাবা মার কথা ভেবে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তার প্রতি এখনো কোনো মায়া তৈরি হয়নি। तुम मेरी बात सुनो सुचरिता दी, তুমি না ওদের একদম भी ইম্পর্টেন্স দেবে না। তুমি वही থাকবে আর कहीं भी যাবে না, বাস। থাকতে দিলে তো থাকবো, ওরা আমাকে থাকতে দেবে না। দেখতেই তো পেলি, জলে থেকে কি কুমিরের সঙ্গে লড়াই করে বাঁচা যায় বলতো? আর সত্যি কথা বলতে কি, আমার অত এনার্জিও নেই যে ওদের সঙ্গে আমি লড়াই করব। বাপের বাড়ি থেকেও তো নিয়ে যাবেন, কোনো দায়িত্ব নেবেন, কোথায় যাব বলতে পারি? মেয়েটা স্কুল, পড়াশুনো, খাওয়া দাওয়া সব খরচই তো আছে। এই বাড়িতে থাকলে না হয় ওরা দুটো খেতে দেবে, কিন্তু আমাকে তো চাকরি করে রোজগার করতে দেবে না। স্কুলের খরচ, পড়াশুনোর খরচ, খাওয়া পড়া ছাড়াও তো অনেক প্রয়োজন থাকে। জানি না আমি কি করব। সুচরিতা দি, দেখো ইন্দ্রদা সবকিছু অফিসিয়ালি কিন্তু তোমার, সেটা ইন্দ্রদা তোমাকে দিয়ে যাক বা না যাক, বুঝতে পারছো আমি কি বলছি? একদমই তাই। আর শোনো, ইন্দ্রদার এই পুরো প্রপার্টি তুমি যাতে পাও, তার জন্য আমরা তোমার পাশে থেকে ফাইট করব। এত সহজ না যে তোমার পাও না ওরা এরকম ভাবে আটকে রাখবে, এত সহজ নয়। वही तो, जब इंद्रदा বলেছিল তব কেন নিলে না সুচরিতা দি? बहुत बड़ी गलती করে ফেলেছো তুমি। को तो पता था ना कि इंद्रदा बीमार আছে। हाँ, কি করে জানবো বল মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে? শেষ কদিন যখন আমার কাছে ফিরে এসেছিল, ভেবেছিলাম আমি সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুলতে পারবো, অন্তত আরো কয়েকটা দিন বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু পারলাম না তো। হঠাৎ করে যে এরকম একটা হার্ট অ্যাটাক হবে আমি কি করে বুঝবো আগে থেকে? শুধু মনে হচ্ছে এই শেষ কদিন অন্তত ওর ভালোবাসাটুকু পেয়েছি। আমার সঙ্গে অনেক কথা বলতে, জানিস, যদি রেকর্ড করে রাখতাম না বুঝতে পারতিস। বুঝবো না কেন? না বোঝার তো কিছু নেই সুচরিতা দি, তুমি তো আমাদের বলেছো সবটা।
এখন তো এই কথাগুলো কেউ শুনবে না বল, কিছুই প্রমাণ করতে পারবো না। মেয়েটাকে দেখ, ইন্দ্রর প্রপার্টি নেবে বলে চলে এসছে। তুমিও আছো? তোমার কি মনে হয় গো, তোমার শ্বশুরবাড়ির লোক এত সহজে এই মেয়েটাকে প্রপার্টি দিয়ে দেবে? ওরা খুব শেয়ানা সুচরিতা দি। একটা বাইরের মেয়েকে এতগুলো প্রপার্টি দিয়ে ওদের কি লাভ বলো তো? না দেওয়ার তো কিছু নেই, এই প্রপার্টিগুলো তো সব ইন্দ্র ওর নামেই করে দিয়ে গেছে। এগুলো তো ওদের জয়েন্ট প্রপার্টি, এখানে তো কেউ বাধা দিতে পারবে না চাই। এখন দেখ দরদ দেখাতে চলে এসছে। এই নাকি ইন্দ্রকে ভালোবাসতো। আমার কথা বাদ দিয়ে দিলাম, অন্তত ইন্দ্রর মেয়ের কথাটা তো ভাবতে পারতো বল। ও তো চাকরি করে, ওর তো টাকা পয়সার কোনো অসুবিধে নেই। বাড়ি শুদ্ধ লোক যখন টুইঙ্কেলকে ঠকানোর চেষ্টা করেছে, বঞ্চিত করার চেষ্টা করেছে, তখন তো অন্তত টুইঙ্কেলের পাশে থাকতে পারতো। छोड़ो ना सुचरिता दी, इतना ही अगर अच्छा इंसान होबे तो তোমাকে সংসার কেন করতে দিল না বলো তো? उसको तो पता था कि इंद्रोदा शादीशुदा আছে, ওর একটা বাচ্চা আছে, फिर भी ওকে घर থেকে নিয়ে চলে গেল। और তোমার ससुराले लोग पूरा तो ओके ही अच्छा इंसान बोलছে। তুমি पूरा जीवन खुद के बारे में न सोच के संसारेর জন্য कितना सर्विस দিয়েছো বলো তো? কাজ कोई वैल्यू ही नहीं रहा। ये लोग আবার खुद को इंसान बोले। সুচরিতা দি, ওদিকের কাজ তো হয়ে গেছে, চলো স্নান করার ব্যাপার আছে তো, স্নান করাতে হবে তো তোমায়, চলো টুইঙ্কেলকেও স্নান করাতে হবে। ওরা তো আমাদের কেউ ডাকছেই না, নিজেরাই তো সব করে যাচ্ছে। ছাড়ো তো, না ডাকলো না ডাকলো তাতে কি হয়েছে, তুমি নিজে যাবে, তোমারও তো কিছু রিচুয়াল আছে। ওই শাখা ভাঙা সিঁদুর তুলে ফেলা, তাই তো? দুধ, তুমি বাদ দাও তো, ওগুলো সবই সামাজিক আচার বিচার। এখনকার দিনে অনেকে তো শাখা পড়ছে না, তা তারা কি করছে? অনেকে সিঁদুর পড়ছে না, তারাই বা কি করবে? তুমি শাখা পলা পড়ো, তুমি সিঁদুর পড়ো, তাই হয়তো তোমার খারাপ লাগছে। ভেবো না তো তুমি এগুলো নিয়ে এত। হ্যাঁ গো বিপাশা, আমি তো শুধুমাত্র ইন্দ্রর বউ হয়েই বাঁচতে চেয়েছিলাম, তাই ও আমাকে ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও আমি ওর দেওয়া সিঁদুরটা মুছতে পারি।